শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াইয়ের এক সংকটময় সময়ে ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২৭ নভেম্বরের পর দ্রুতই তার অবস্থার অবনতি হয়, কিন্তু তারপরও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মতোই লড়ে গেছেন তিনি। তার সংকটাপন্ন অবস্থার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সামনে জড়ো হয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ। ২রা ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে আসেন ৩ বাহিনীর প্রধান। পরের দিন প্রধান উপদেষ্টাও আসেন বেগম খালেদা জিয়াকে দেখতে। মায়ের সংকটময় সময়ে আলোচনায় ওঠে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গটি। এমন সময় বেগম জিয়াকে দেখতে লন্ডন থেকে দেশে আসেন পুত্রবধূ জুবাইদা রহমান। চিকিৎসা নিয়ে আলোচনা করেন মেডিকেল বোর্ডের সঙ্গে। এরপর বেশ কয়েকটি ব্রিফিংয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানানো হলেও তেমন কোনো সুখবর মেলেনি। এর মধ্যে ২৫ ডিসেম্বর ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ছুটে যান মায়ের কাছে। গেল ৫ দিনে একাধিকবার মায়ের পাশে দাঁড়ান তিনি। কিন্তু সব অন্যায় অবিচারের বিরুদ্ধে ও গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত হার মানলেন নিয়তির কাছে। ৩৭ দিন লড়াই শেষে মঙ্গলবার ভোর ৬টায় পৃথিবী থেকে বিদায় নিলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। নভেম্বর মাসের ২৩ তারিখে সন্ধ্যা ৮টা ৩০ এভারকেয়ার হসপিটালে আমাদের দেশনেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের জাতির মা খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন। আমরা দীর্ঘ ১ মাস ১০ দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর ৬টায় ৩০ ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক ঘোষণা করেছে বিএনপি। রাজু আহমেদ, এখন, ঢাকা। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।